নমস্কার সম্মানীয় প্রিয় কৃষক বন্ধু এবং ব্যবসায়িক, আজ 3 জুলাই 2026 শুক্রবার আপনাদের নিয়ে চলে এসেছি নদিয়া জেলার অন্তর্গত বার্নিয়া মার্কেট। এই মার্কেট সপ্তাহে কটা দিন বসে? সপ্তাহে 2 দিন বসে, সোমবার এবং শুক্রবার। সময়ের যদি কথা বলি, ভোর 5টা থেকে মার্কেটে শুরু হয়ে যায়। জানিয়ে দেবো আজকে বার্নিয়া মার্কেটে রসুনের আমদানি কেমন রয়েছে, বাজার কিন্তু ভালো দিকে রয়েছে না খারাপের দিকে। তার পাশাপাশি দেখে নেবো পেঁয়াজের বাজার কিন্তু কমের দিকে নেই। এর আগে আপনাকে জানিয়েছি বাজারে স্থির ছিল, তো আজকে দেখে নেবো বার্নিয়া মার্কেটে কোনো পরিবর্তন এসেছে কিনা এই পেঁয়াজের বাজারের। তার পাশাপাশি আমদানি কেমন রয়েছে সেটাই জানিয়ে দেবো। তো চলুন বেশি কথা না বাড়িয়ে সরাসরি আমরা চোখ রাখি ভিডিও। এবার আপনাদের সামনে যে রসুন আমি তুলে ধরতে আছি, প্রথমে আপনাদের বলবো কি ধরনের সাইজ এবং কোয়ালিটি আপনারা দেখতে পারবেন। তো দেখুন ফ্রেন্ড, এখানে দেখা যাচ্ছে যে স্ট্যান্ডার্ড সাইজের ক্যাট রয়েছে, কিছু নর্মাল সাইজের ক্যাট আপনারা দেখতে পারবেন যে রয়েছে। স্ট্যান্ডার্ড এবং নর্মাল ক্যাট আপনারা দেখতে পারবেন রয়েছে। পর্দা ফিনিশিংয়ের যদি কথা বলি তাহলে মোটামুটি ভালো দিকে দেখতে পারবেন। ব্রাইটনেসের যদি কথা বলি সেটা কিন্তু আপনারা ভালো দিকে দেখতে পারবেন, ব্রাইটনেস রয়েছে। তো দেখুন ফ্রেন্ড, এখানে কত বস্তা রয়েছে? 1 বস্তা, 2, 3, 4 বস্তা আপনারা দেখতে পারবেন, পরপরভাবে সারিবদ্ধভাবে সাজিয়ে রেখেছে। আজকের বাজারে এখানে যে ক্যাট রসুন আপনারা দেখতে পাচ্ছি বিক্রি হয়ে গেল 75 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 7,500 টাকা। দেখুন সাইড কাটার যদি কথা বলি 2-1টা রসুনের প্রতি আপনারা দেখতে পারবেন যে রয়েছে। তাছাড়া কালারটা ভালো রয়েছে, সাইজের দিক থেকেও। বার্নিয়া মার্কেটে আজকে যত রসুন এসেছে খুব একটা বেশি সময় লাগবে না মার্কেট থেকে ক্লিয়ার হতে। ততক্ষণ ফ্রেন্ড বেচা কেনার যদি কথা বলি তাহলে বেশ ভালো রয়েছে, শুধুমাত্র আমদানি কম থাকার কারণে। এবার আপনাদের সামনে যে রসুন আমি তুলে দিতে আছি সেটা আপনারা দেখতে পারবেন যে গড় রসুন রয়েছে। গড়ের মধ্যে আপনারা কি দেখতে পারবেন? কিছু ক্যাট রয়েছে, কিছু লাডুয়া রয়েছে, কিছু ফুল সাইজ দেখতে পারবেন। এই দিয়ে কিন্তু বিক্স আপনারা দেখতে পারবেন যে রয়েছে। তো ক্যাট, লাডুয়া, ফুল সব কিছুই পরিমাণ দেখতে পারবেন কম বেশি রয়েছে। পর্দার পরিমাণে যদি কম বলি তাহলে একটু কম দেখতে পারবেন যে রয়েছে। ব্রাইটনেসের যদি কথা বলি সেটা ভালো রয়েছে। টাইটের যদি কথা বলি টাইট ফিট রয়েছে। তো দেখুন কিছু গোলদানার পাশাপাশি বিহারি গঙ্গাজলও দেখতে পারবেন যে মিক্স রয়েছে। এখানে পর্দার পরিমাণ কিন্তু কম রয়েছে, দেখতে পারবেন আপনারা। আজকের বাজারে বিক্রি হলো যেখানে 85 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 8,500 টাকা কত বস্তা রয়েছে এখানে আপনারা দেখতে পারবেন। টোটালে 6 বস্তা রয়েছে যেটা ওয়েট করছে। তারপর বলবো 85 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 8,500 বিক্রি হলো যেখানে গড় রসুন। মার্কেটে আজকে চাষির পরিমাণ কম দেখতে পাচ্ছি এসেছে, যে কারণে ভিডিও একাই করতে হচ্ছে। দেখুন যেসব ব্যবসায়িক রয়েছে তারা কিন্তু ক্যামেরার সামনে আসতে চাচ্ছে না। তো দেখুন ফ্রেন্ড, এইবার আপনাদের সামনে যে রসুন আমি তুলে ধরতে আছি, প্রথমেই আপনাদের বলবো সাইজের কথা। এখানে টোটালি 5 বস্তা দেখতে পারবেন, তো গড়ে বিক্রি করে দিল। এই উপরের বস্তাটা আলাদা রয়েছে আর নিচে 4 বস্তা আলাদা রয়েছে। এখানকার যে সাইজটা রয়েছে সেটা দেখতে পারবেন লাডুয়া এবং ফুল সাইজ রয়েছে। কোয়ালিটি যদি কথা বলি সুপার কোয়ালিটির কিছু রসুন আপনারা দেখতে পারবেন এখানে রয়েছে। তো দেখুন ফ্রেন্ড, পর্দা ফিনিশিং এটারও কিন্তু ভালো রয়েছে 1 বস্তার, কিন্তু এইদিকে যে 4 বস্তা রয়েছে সেটা একটু ডাউন দেখতে পারবেন। এখানে কি রয়েছে? এখানে কিন্তু গড় রয়েছে। গড়ের মধ্যে কি দেখতে পারবেন? কিছু ক্যাট রয়েছে, কিছু লাডুয়া রয়েছে, কিছু ফুল রয়েছে। এই দিয়েই আপনারা গড় দেখতে পারবেন। এই 4 বস্তা, এই বস্তার 4 বস্তা রয়েছে। আর এই বস্তা যেটা লাডুয়া এবং ফুল সাইজ রয়েছে, পর্দা ফিনিশিং কালার ভালো রয়েছে, এটা আলাদা রয়েছে। আশা করি এতটুকু বুঝতে পারলাম। তো গড়ে আজকে বিক্রি হয়ে গেল যেখানে 90 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 9,000 টাকা। এখানে কিছু গড় রসুন এবং কিছু লাডুয়া ফুল রসুন এটা ভালো রয়েছে, একটু এটা কমা রয়েছে। 6টা বেজে 35 মিনিট। তো দেখুন ফ্রেন্ড, এইবার আপনাদের সামনে যে রসুন আমি তুলে দিতে চাইছি, প্রথমেই আপনাদের বলবো সাইজের কথা। সাইজের দিক থেকে যদি কথা বলি তাহলে আপনারা গড়ে দেখতে পারবেন কিছু স্ট্যান্ডার্ড সাইজের গড় আপনারা দেখতে পারবেন যে রয়েছে। কি রয়েছে? এখানে কিছু লাডুয়া রয়েছে, ফুল রয়েছে, হালকা চাপা সাইজের বোম আপনারা দেখতে পারবেন যে রয়েছে। পর্দা ফিনিশিংয়ের যদি কথা বলি সেটা ভালোর দিকে দেখতে পারবেন যে রয়েছে। ব্রাইটনেসের যদি কথা বলি তাহলে সেটা কিন্তু দুর্দান্ত ব্রাইটনেস আমরা দেখতে পাচ্ছি এই রসুনের প্রতি। টাইটের যদি কথা বলি সেটাও ভালো রয়েছে। কাটিংয়ের যদি কথা বলি কাটিংটাও ভালো রয়েছে, কিন্তু গড়ে রয়েছে কি রয়েছে? কিছু লাডুয়া দেখতে পারবেন, তাছাড়া বোম এবং ফুল সাইজের যে রসুন সেটা আপনারা দেখতে পারবেন যে রয়েছে। দেখুন কত বস্তা রয়েছে এখানে দেখতে পারবেন, টোটালে 5 বস্তা রয়েছে। আজকের বাজারে এখানে যে রসুন আপনারা দেখতে পাচ্ছেন স্ট্যান্ডার্ড গড়ের মধ্যে যেটা বিক্রি হলো 104 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 11,400 টাকা। এখানে যে রসুন আপনারা দেখতে পাচ্ছেন স্ট্যান্ডার্ড গড় রসুন। আজকে রসুনের আমদানি যদি কথা বলি তেমন কিন্তু দেখা যাচ্ছে না। তো দেখুন ফ্রেন্ড, এবার আপনাদের সামনে যে রসুন আমি তুলে ধরতে আছি, প্রথমে আপনাদের জানিয়ে দেবো সাইজ কেমন রয়েছে। তার আগে বলবো এখানে আপনারা দেখতে পারবেন বিহারি গঙ্গাজলি রসুন রয়েছে গোলদানার সাথে মিক্স। বিহারি গঙ্গাজলি রসুন আপনারা দেখতে পারবেন গোলদানার সঙ্গে মিক্স। পর্দা ফিনিশিংয়ের যদি কথা বলি মোটামুটি রয়েছে। ব্রাইটনেসের যদি কথা বলি সেটা একটু ভালোর দিকে দেখতে পারবেন যে রয়েছে। টাইটের যদি কথা বলি সেটা টাইট ভালো রয়েছে। সাইজের দিক থেকে যদি কথা বলি তাহলে ফুল সাইজের পরিমাণটাই আপনারা বেশি দেখতে পারবেন। তাছাড়া যে চাপা সাইজের বোম সেটাও কিন্তু রয়েছে। তো ফুল এবং বোম সাইজে আপনারা দেখতে পারবেন যে মিক্স রয়েছে। কত বস্তা রয়েছে? এখানে দেখতে পারবেন টোটালে 2 বস্তা রয়েছে। তো দেখুন ফ্রেন্ড, বিহারি এবং গোলদানা মিক্স দিয়ে যে রসুন রয়েছে আজকের বাজারে বিক্রি হলো 10,800 টাকা কুইন্টাল প্রতি পার কিলো, 108 টাকা। এখানে যে রসুন আপনারা দেখতে পাচ্ছেন
দিনকার মতো আজকেও আপনাদের জানিয়ে দেবো সঠিক খবর। বার্নিয়া মার্কেটে পেঁয়াজ কি দামে বিক্রি হচ্ছে, এটা আশেপাশে যদি ঘুরিয়ে দেখায় তাহলে দেখতে পারবেন আমদানির পরিমাণটা কম রয়েছে। তো শুরুতেই আপনাদের সামনে যে পেঁয়াজ আমি তুলে ধরতে আছি, প্রথমে আপনাদের বলবো এই সাইজের পেঁয়াজ আপনারা দেখতে পারবেন, এই সাইজের। তো হোটেলের জন্য যে পেঁয়াজগুলো নিয়ে যায় সেগুলো, কিন্তু এখানে দেখতে পারবেন যে শালকাটা পেঁয়াজ রয়েছে। কত বস্তা রয়েছে সেটাও জানাবো। তার আগে বলবো কালারের কথা, কালার কিন্তু অতটা ভালো আপনারা দেখতে পারবেন না যে রয়েছে। তো দেখুন ফ্রেন্ড, আরেকবার বলবো শালকাটা পেঁয়াজ রয়েছে, তো এইরকম কন্ডিশনের কালার রয়েছে দেখতে পারবেন। তো চলুন জেনে নিই এখানে দাদা ভাইয়ের কাছে কত বস্তা নিয়ে এসেছেন। এই শাল কাটার 2 বস্তা। কি দামে বিক্রি করলেন আজকে? এটা 14 টাকা। 14 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 1400। কি দাম চাইছিলেন আপনি? আমি এটা 16 টাকা দিই। তাই এই পেঁয়াজ নিচ্ছেন না একটু ভালো নিচ্ছেন এর থেকেও? এর থেকে একটু ভালো পেঁয়াজ নিচ্ছেন না এই 2 বস্তায়? না, এদিকে তো ভালো পেঁয়াজ এটা আছে। এদিকেও রয়েছে, এদিকে তো দেখতে পাচ্ছি যে মোটা সাইজের পেঁয়াজ আপনারা দেখতে পারবেন যে রয়েছে। তবে এখানকার যে কালারটা সেটা কিন্তু একটু ভালো দিকে দেখতে পাচ্ছি যে রয়েছে। তো দেখুন পর্দায় যদি কথা বলি সেটাও ভালো দেখতে পারবেন যে রয়েছে। তো এটা কত বস্তা নিয়ে এসেছেন? এটা 3 বস্তা। এটা কি দামে বিক্রি করলেন? 17 টাকা। 17 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 1700 টাকা। তো এদিকে দেখতে পাচ্ছি যেটা 17 টাকা বিক্রি করছে, এদিকে যেটা দেখতে পাচ্ছি সেটা 14 টাকা। তো এদিকে শালকাট আপনারা দেখতে পারবেন যে রয়েছে। সময় 7টা বেজে 10 মিনিট। তো দেখুন মার্কেটে কিন্তু আর পেঁয়াজ দাঁড়িয়ে নেই। তবে এদিকে দেখতে পাচ্ছি এখন একটা গাড়ি ঢুকেছে, বেচাকেনা চলছে। এবার আপনাদের সামনে যে পেঁয়াজ আমি তুলে ধরতে আছি এটাও কিন্তু আমার কেনা রয়েছে। এই দেখুন নারুদা ভিলেজার, কি দামে কেনা রয়েছে? 57 কেজি রয়েছে ওয়েট, আর 23 টাকা করে কেনা রয়েছে। এখানে যে পেঁয়াজ আপনারা দেখতে পাচ্ছেন, সাইজে যদি কথা বলি তাহলে এখানে গড় দেখতে পারবেন পেঁয়াজ রয়েছে। এটা শুকসাগর পেঁয়াজ রয়েছে, এটা ঝোলানো পেঁয়াজ ছিল। কালারের যদি কথা বলি তাহলে ওই যে সোনালি পাত্রে যে কালার সেটা কিন্তু আপনারা দেখতে পারবেন এখানে রয়েছে। তো গড়ের মধ্যে রয়েছে পেঁয়াজ, আজকের বাজারে কেনা হয়েছে এখানে 23 টাকা করে। এখানে দেখতে পারবেন টোটালে 4 বস্তা রয়েছে এই কন্ডিশনের যে পেঁয়াজ রয়েছে। মার্কেটে পেঁয়াজের বিক্রির যদি কথা বলি তাহলে দ্রুত গতিবেগে বিক্রি হয়ে গেছে মার্কেটে যত পেঁয়াজ ছিল। এক কথায় পেঁয়াজের বাজার অনেকটাই ভালো রয়েছে। তো দেখুন আপনাদের গত নাজিরপুর হাটেই জানিয়েছিলাম বাজার স্থির ছিল, কিন্তু আজকে দেখতে পাচ্ছি আবার একটু উঠে দাঁড়িয়েছে। এর পেছনে কারণটা কি? কারণ আমদানি অনেকটা কম হয়ে গেছে, তা নাহলে সেই বাজার স্থির থাকতো। আজকে কেজি প্রতি দেখা যাচ্ছে মোটামুটি 2 টাকা আপের দিকে রয়েছে। দেখুন এবার আপনাদের সামনে যে পেঁয়াজগুলো আমি তুলে ধরতে চাচ্ছি, দেখুন আজকে কেনাকাটা করেছি এই বান্ডিয়া মার্কেট থেকে টোটালে 8 বস্তা পেঁয়াজ। তবে সবকটা কিন্তু শুকে হাড়ি পেঁয়াজ রয়েছে। কোনটার কী দামে কেনা হয়েছে সেটাই আপনাদের জানাবো। সাইজে যদি কথা বলি, চটে ঢেলে বিক্রি করার মতো যে উপযুক্ত সাইজের পেঁয়াজ সেটা আপনারা দেখতে পারবেন এখানে রয়েছে। কালারফুল রয়েছে। দেখুন ফ্রেন্ড কী রয়েছে সাইজ, মিডিয়াম রয়েছে, হালকা মোটা সাইজ, যেটা চটে ঢেলে উপযুক্ত সাইজ সেগুলো দেখতে পারবেন। দেখুন এই দেখুন এই জায়গায় যে 2 বস্তা রয়েছে 27 টাকা করে কেনা। ওয়েট আছে 67 কেজি, মানে 67 কেজি করে ওয়েট রয়েছে দুটোতেই। এইদিকে চলে যাবো, এদিকে 5 বস্তা দেখতে পারবেন। এই উপরের 2 বস্তা যেটা রয়েছে 64 কেজি করে রয়েছে, 25 টাকা করে। এখানে যে 2 বস্তা রয়েছে এই 2 বস্তা কেনা রয়েছে। তার নিচে দেখাবো, এইদিকে আপনারা দেখতে পারবেন যেখানে 26 টাকা করে কেনা পড়েছে। এদিকেও কিন্তু শুকিহারি পেঁয়াজ রয়েছে। এই তিনটে 26 টাকা করে কেনা পড়েছে, 65 কেজি করে ওয়েট রয়েছে। তো দেখুন আজকে কী দামে কেনা হয়েছে। এদিকে কিছু আমরা দেখতে পেলাম 27 টাকা রয়েছে, উপরেটা রয়েছে 25 টাকায় 2 বস্তা, নিচের তিনটে যেটা দেখা যাচ্ছে যেখানে 26 টাকা করে। তো এর মধ্যেই কিন্তু আজকে আমি কেনাকাটা করেছি শুকিহারি পেঁয়াজ। বান্ডিয়া মার্কেটে আজকে রসুনের আমদানি যদি কথা বলি, গোটা মার্কেটে 550 থেকে 600 বস্তা মতো দেখা দিয়েছে। তুলনামূলক আমদানি কিন্তু কম দেখা যাচ্ছে মনে হয়েছে। বিক্রির গতিধারা যদি কথা বলি, শুরুতেই দ্রুত গতিবেগে বিক্রি হচ্ছিল, কিন্তু সেকেন্ড রাউন্ডে গিয়ে বেচাকেনা স্লো হয়ে যায়। সেকেন্ড রাউন্ড বলতে এই যে এখন যে বেচাকেনা চলছে এটার কথা বলছি। দেখুন এখনও বেশ কিছু রসুন দাঁড়িয়ে রয়েছে, সম্পূর্ণভাবে এখনও ক্লিয়ার হয়নি। কয়েকটা রসুন দাঁড়িয়ে গেছে, দেখা যাক সেগুলো কতক্ষণে ক্লিয়ার হয়। আশা করা যাচ্ছে না সেই রসুনগুলো আজকের মার্কেটে ক্লিয়ার হবে, তবে পরিমাণে খুব অল্প রয়েছে। কোয়ালিটির যদি কথা বলি তাহলে ডাউন কোয়ালিটি চলে আসতে বলে দাঁড়িয়ে গেছে। দেখুন আজকে গ্রাহকের যদি কথা বলি তাহলে বেশ ভালো দেখা দিয়েছে। বড় ব্যবসায়ীকে যদি কথা বলি তাহলে কেনাকাটায় নামেনি, যদি নামতো তাহলে অনেকক্ষণ আগেই এই রসুনের আমদানি যা রয়েছে বেচাকেনা শেষ হয়ে যেত। দেখুন আজকে বাজার কী রয়েছে, বাজারে কোনো পরিবর্তন আসেনি, তবে আমদানি কম থাকার কারণে বেচাকেনা একটু ভালো হয়েছে। তার মধ্যে 2 টাকা থেকে 1 টাকা একটু বেচাকেনার উপরে দামটা বেড়েছে। তবে এ বাজার ভালোর দিকে বলা যাচ্ছে না, বাজার একই জায়গায় রয়েছে, শুধুমাত্র আমদানি কম থাকার কারণে 2-1 টাকা উঠে দাঁড়িয়েছে। তো দেখুন ফ্রেন্ড নিচে কী দাম রয়েছে, উপরে কী দাম রয়েছে, বাজার সেই একই জায়গায় স্থির রয়েছে। নিচে কিছু ক্যাট রসুন রয়েছে 70 টাকা রয়েছে, 72 টাকা রয়েছে, 75 টাকা রয়েছে। তারপরে ক্যাট এবং লাডুয়াতে যেগুলো রয়েছে 75, 78, 80 টাকা এর মধ্যে বেচাকেনা দেখা যাচ্ছে।
গোয়ার রসুনের যদি কথা বলি, ক্যাট রসুন লাডোয়া রয়েছে, তো কন্ডিশন খুব একটা ভালো নেই। তারপরে হালকা ফুল রয়েছে, 85 টাকা রয়েছে, 88 টাকা রয়েছে, 90 টাকা রয়েছে, 92 টাকা, 95 টাকা। তো দেখুন একটু ভালো মানের যে গোয়ার রসুনগুলো রয়েছে সেগুলো 95 টাকা থেকে 104, 105-এর মধ্যে কিন্তু দেখা যাচ্ছে আজকে বার্নিয়া মার্কেটে। তো দেখুন তার উপরে কি বিক্রি হয়নি, তার উপরে বিক্রি হচ্ছে একেবারে যে কিছু স্পেশাল কোয়ালিটি যেগুলো রয়েছে, যেগুলো 11,000 কুইন্টাল প্রতি মতন দেখা দিয়েছে আজকেই বার্নিয়া মার্কেটে। যদি লেভেলের কথা বলি তাহলে 70 টাকা থেকে শুরু করে এদিকে 104, 105-এর মধ্যে কিন্তু দেখা যাচ্ছে বেচাকেনা। তবে লাস্ট ফিনিশিং পর্যন্ত এখনো ক্লিয়ার করতে পারেনি, রসুন দাঁড়িয়ে রয়েছে, মাথায় রাখবেন। তো কোয়ালিটির যদি কথা বলি মোটামুটি রয়েছে। পেঁয়াজের আমদানির যদি কথা বলি গোটা মার্কেটে 170 থেকে 180 বস্তার মতো দেখা দিয়েছে। প্রথমের দিকে তো 120 বস্তা রয়েছে, তারপরে কিছু রানিং সুসাগর পেঁয়াজ আসাতে 180 বস্তার মতো আজকে গোটা মার্কেটে দেখা দিয়েছে। কোয়ালিটির যদি কথা বলি তাহলে সুপারি পেঁয়াজ আপনাদের জানিয়েছে সুপার কোয়ালিটি থাকে। বাজারের যদি কথা বলি তাহলে এর আগে আপনাদের জানিয়েছে লাস্ট আপডেট যেখানে স্থির ছিল, কিন্তু আজকে বাজার দেখা যাচ্ছে যেখানে 2 টাকা থেকে 1 টাকা একটু ভালো দিকে রয়েছে পেঁয়াজের। নিচে কি দাম দাঁড়িয়ে রয়েছে, কিছু মোটা সাইজের যেগুলো সালকাটা হালকা দাগে পেঁয়াজ 14 টাকা নিচে কিন্তু দেখা যাচ্ছে না, তারপরে কিছু 17 টাকা রয়েছে। এবার গড়ের মধ্যে যে সুসাগর পেঁয়াজ রয়েছে কিছু 19 টাকা রয়েছে, কিছু 20 টাকা রয়েছে, কিছু 21 টাকা, 22 টাকা, 23 টাকা রয়েছে। তো ভালো যে সুসাগর পেঁয়াজগুলো রয়েছে 24 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। আর যে শুকিহারি পেঁয়াজ রয়েছে 24 টাকা রয়েছে, 25 টাকা রয়েছে, 26 টাকা রয়েছে, কিছু 27 টাকা রয়েছে। তো এর মধ্যেই কিন্তু দেখা যাচ্ছে আজকে শুকিয়ে পেঁয়াজ। তবে আমদানি কম থাকার কারণে, গ্রাহক বেশি হওয়ার কারণে, চাহিদা ভালো দেখার কারণেই দেখা দিয়েছে বাজার একটু 2 টাকা থেকে 1 টাকা উঠে দাঁড়িয়েছে। তা না হলে আমদানি যদি একটু বেশি হতো তাহলে বাজার সেই একই জায়গায় স্থির হতো, যে দামে বেচাকেনা হতো সেই দামেই আজকেও থাকতো। কিন্তু আমদানি কম থাকার কারণে আজকে একটু বেড়ে গিয়েছে দামটা, যেখানে 2 টাকা থেকে 1 টাকা। তো কোনো পেঁয়াজ দাঁড়িয়ে নেই, সব ক্লিয়ার হয়ে গেছে। ফাইনালি পয়েন্ট আজকের ভিডিওটি এতটুকু, আশা করি আপনাদের সকলের ভালো লেগেছে। আর যদি ভালো লাগে অবশ্যই যাবেন একটা লাইক করবেন, আপনাদের মতামত থেকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, যদি ভিডিওটি ভালো লাগে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন, এতটুকু আপনাদের কাছে আশা রাখছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখছেন চলাফেরা করবেন। আবার দেখা পরবর্তী ভিডিও নিয়ে। আজকের মতো